আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আসিফ এগ্রো খামারের আরো একটি ভিডিওতে আপনাদেরকে জানাই স্বাগত। অনেক দিন যাবত ধরে ভাবতেছিলাম যে আমি নেপিয়ার ঘাসের কাটিং লাগাবো, কিন্তু মুরগির খামার নিয়ে ব্যস্ততা থাকার কারণে আমার নেপিয়ার ঘাসের কাটিংগুলো লাগানো হয়নি। বর্তমানে যেহেতু আমার খামারের মুরগিগুলো প্রায় বিক্রি করা শেষই হয়ে গেছে, তো অল্প কয়েক পিস মুরগি আছে যেগুলো নাকি আমার গ্রামের যে মানুষগুলো আছে ওরাই দু এক পিস করে নিয়ে যাচ্ছে আমার বাড়ির থেকেই। তো সেই জন্য আর ওদেরকে নিয়ে আর বাজারে যেতে হবে না, আমার বাড়ি থেকে শেষ হয়ে যাবে। তো এর মাঝে যেহেতু একটু সময় পেয়েছিলাম, তো আমি কিছু নেপিয়ার ঘাসের কাটিং সংগ্রহ করে রেখেছিলাম, যেগুলো এখানে আমি ভিজিয়ে রেখেছিলাম পাটের বস্তা দিয়ে। তো এখানে খুব দ্রুত এরা গজিয়ে ওঠে, তো সেই জন্য এখানে রেখেছিলাম। তো আজকে দুপুরের দিকে এসে দেখি যে সুন্দরভাবে নেপিয়ার ঘাসের কাটিংগুলো সুন্দরভাবে গেজে উঠেছে, তো এদের কাছে লাগাতে হবে, তো সেই জন্য লাগানোর প্রস্তুতি নিচ্ছি। বর্তমানে কিন্তু আমি নেপিয়ার ঘাসের কাটিং খুব বড় আকারে লাগাবো না, কারণ হলো যে দেখেন আমার কিন্তু এখন নেপিয়ার ঘাসের কোনো ধরনের দরকার নেই, কিন্তু আমি এগুলো লাগিয়ে রাখতেছি কারণ আমার পরবর্তী লাগবে সেই জন্য। আর আমি যেখান থেকে আমার নেপিয়ার ঘাসের কাটিংগুলো সংগ্রহ করেছি আমাদের কাকাদের বাড়ি থেকে, আর মূলত এখান থেকে যে দেখতেছেন নেপিয়ার ঘাসগুলো, তো এখান থেকে আমি সংগ্রহ করেছি। তো ওনাদেরও খুব বেশি একটি নেপিয়ার ঘাস নেই, অল্প কয়েক বিশ ঘাস এনারাও লাগিয়েছিল, তো ওখান থেকে আমি খুব কম করে নিয়েছি কারণ এখন লাগাবো, তো পরবর্তীতে আমি বড় আকার করে করবো বলে ভাবতেছি, তো সেই জন্য এখন আমার অল্প করে নেওয়া। এখন হয়তো অনেকে আমাকে বলতে পারেন, ভাই আপনি হলেন একজন মুরগির খামারি, আপনি নেপিয়ার ঘাস দিয়ে কি করবেন? তো তাদেরকে আমি বলি, দেখেন আমি কিন্তু এখন যদিও মুরগির খামারি, কিন্তু আমার ইচ্ছা আছে যে আমি কোনো একদিন গরু পালন করব। তো যদিও খামার হিসেবে গরু পালন করতে নাও পারি, কিন্তু আমি ছোট করে হলেও 2-4টি গরু হলেও পালার চেষ্টা করব। তো সেজন্য আমি এই নেপিয়ার ঘাসের কাটিংগুলো আমার লাগানো, আর এই নেপিয়ার ঘাসগুলো দিয়ে আমি গরু পালন করব। তো সেই জন্য আমার এই নেপিয়ার ঘাসগুলো লাগানো। খামার নিয়ে অনেক স্বপ্ন আমার, জানি না পূরণ হবে কি না, তো আল্লাহ পাক ভালো জানে। তবে আমি চেষ্টা করে যাব, যদি যতটুকু পারি আমি চেষ্টা করে যাব। তো আপনারাও একটু দোয়া করবেন আমার জন্য, যাতে আমার মুরগির খামারটা যেহেতু বর্তমান অবধি আছে, যাতে আমি মুরগির খামার থেকে গরুর খামারও করতে পারি। তো সবাই একটু আমার জন্য দোয়া করবেন। এখন যে নেপিয়ার ঘাসের কাটিংগুলো আমি লাগাইতেছি, তো এগুলো কিন্তু আমি নিজস্বভাবে লাগাইতেছি। আমি কিন্তু ফেসবুক বা ইউটিউবে দেখেছি ওনারা কিন্তু একটু ভিন্নভাবে লাগায়, কারণ তেনারা অনেক দিন এই নেপিয়ার ঘাসের কাটিংগুলোকে পানিতে রাখে। পানিতে রাখার পর যখন এখানে সুন্দরভাবে গ্যাস হয়, তখন ওনারা কি করে, যেখানে লাগাবে তো সেখানে বেশি করে পানি দিয়ে না, যেভাবে ধরেন আমরা ধান লাগিয়ে থাকি, তো সেভাবে পানি দিয়ে নিয়ে তারপর ওখানে ওনারা দেখি নেপিয়ার ঘাসের কাটিংগুলো লাগায়। কিন্তু আমি কিন্তু একটু ভিন্ন স্টাইলে লাগালাম, তো দেখি এইভাবে কিরম হয়। যদি এইভাবে ঠিকঠাকভাবে না হয়, তবে আমি পানি দিয়েও লাগানোর চেষ্টা করব, কারণ আমার খুবই ইচ্ছে যে আমি নেপিয়ার ঘাসের কাটিংও লাগাবো, আর আমার গরু পালন করার ইচ্ছা আছে। তো সেই জন্য আমার নেপিয়ার ঘাসের কাটিংয়ের খুবই দরকার। আর একটি কথা বলে দেখেন, আমি কিন্তু নেপিয়ার ঘাসগুলো প্রথমে কিন্তু ফেসবুক বা ইউটিউবে দেখতাম, বিশেষ করে বিসমিল্লাহ এগ্রো নামের একটি ইউটিউব চ্যানেল আছে বা ফেসবুক পেজ আছে, ওদের ওখানে দেখতাম নেপিয়ার ঘাস, ওরা নেপিয়ার ঘাস দিয়েই গরু পালন করে। আরও একটি ফার্ম আছে, আদিল এগ্রো ফার্ম, তো ওনারাও এই বিশেষ করে নেপিয়ার ঘাস দিয়েই গরু পালন করে থাকে। তো সেই জন্য ওখানে আমি প্রথমে কিন্তু নেপিয়ার ঘাসগুলো দেখতাম। আমাদের এখানে কিন্তু কোনো ধরনের নেপিয়ার ঘাস ছিল না, কিন্তু আমার কাকা কোথাও থেকে নিয়ে এসেছিল। তো তো উনি লাগায় প্রথমে, তো ওখান থেকে আমার এই কাটিং গুলো নেওয়া। তো আমিও দেখি, একটু লাগিয়ে দেখি কিরকম হয়। তো আমাদের কাকাদের ওখানে লাগিয়েছে, তো ওখানে দেখা যায় যে খুব দ্রুত কিন্তু নেপিয়ার ঘাসগুলো কিন্তু বৃদ্ধি হতে পারে, যেটা কিনা আমি বর্তমানে দেখতেছি। অল্প জায়গাতে নেপিয়ার ঘাস লাগিয়ে অনেক বেশি গরু পালন করা সম্ভব, যেটা কিনা আমি আমার কাকাদের বর্তমান দেখতেছি যে অল্প কিছু জায়গাতে ওনারা নেপিয়ার ঘাস লাগিয়েছে। তো বর্তমান দেখা যাইতেছে যে কিছুতেই ওনারা ওনাদের গরুকে খাইয়ে ঘাস শেষ করতে পারে না। দেখা যায় যে একদিক দিয়ে ওরা কাটিয়ে গরুকে খাওয়াচ্ছে, তো অন্যদিকে দেখা যাচ্ছে যে আবারও হয়ে গেছে। তো সেই জন্যই মূলত আমার এই নেপিয়ার গাছটাকে খুব পছন্দ, তো সেই জন্য আমার এই নেপিয়ার গাছটা নেওয়া। আপনারা যদি গরু পালন করেন, তাহলে আমি বলবো যে নেপিয়ার ঘাসের কাটিং লাগান, তাহলে দেখবেন যে অল্প কিছু জায়গাতে নেপিয়ার ঘাসের কাটিং লাগালে দেখা যাবে অনেক কয়েকটি গরু লালন পালন করতে পারবেন। যাই হোক, আজকের মতো এই পর্যন্ত। আমার জন্য দোয়া করবেন এবং আমার খামারের জন্য দোয়া করবেন। আর একটু রিকোয়েস্ট করবো আপনাদের কাছে, যারা যারা আমার এই পর্যন্ত আসিফ এগ্রো নামের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজটি ফলো এবং সাবস্ক্রাইব করে রেখেছেন, তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। আর যারা করেননি তাদেরকে অনুরোধ করবো, প্লিজ আমার এই আসিফ এগ্রো নামের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজটি ফলো এবং সাবস্ক্রাইব করে রাখবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।